ঈমানের পরে মুমিনের প্রথম পরিচয় হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন কোরআনুল কারীমের একটি অন্যতম সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে ঈমানদারের সফলতার জন্য 7টি বৈশিষ্ট্য গুণ বর্ণনা করার মধ্যে যে 7টি বিষয় উল্লেখ করেছেন তার প্রথম শর্ত আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অন্যদিকে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। তুমি মুমিন এবং কাফের সেটা যাচাই বাছাই বিচার বিবেচনা কিভাবে করবে? কে নামাজের সময় হলে নামাজ আদায় করে আর কে নামাজ ছেড়ে দেয়। মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য নিরূপণকারী একটি বিষয় আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উল্লেখ করেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে মুমিনকে যে আজান দিলে নামাজের সময় হলে মসজিদে এসে অথবা সুবিধা মতো কোনো জায়গায় নামাজের জন্য দাঁড়িয়ে যায় মুমিন, আর যে নামাজ ছেড়ে দেয় সে কাফের। মুমিন এবং ঈমানদারের মধ্যে কাফেরের মধ্যে পার্থক্য রাসূল নির্ণয় করেছেন নামাজের মাধ্যমে। একজন ঈমানদারের জীবনে নামাজের গুরুত্ব এত দূর, কিন্তু কোন নামাজ ঈমানদার আদায় করবে? শুধুমাত্র এটা আল্লাহর একটা হুকুম, এজন্য যেমন তেমন ভাবে যদি নামাজ আদায় করে সেটাও আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। নামাজের জন্য যে শর্ত, যে শারায়েত যেভাবে আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন সেভাবে আদায় করা এটা ঈমানদারের বৈশিষ্ট্য। শুধু নামাজ আদায়ের জন্য নামাজ আদায়, লোক দেখানোর জন্য নামাজ আদায়, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজ আদায়, বরং এই সমস্ত নামাজীদের জন্য নামাজটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সকলেই আমরা জানি আয়াতটা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজীদের জন্য ওয়াইল নামক যে জাহান্নামের গর্ত। ওয়াইলুন শব্দের অনেক ব্যাখ্যা তাফসীরের মধ্যে এসেছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে ওয়াইল হচ্ছে এমন একটি জাহান্নামের গর্ত যার গভীরতা এত বেশি, অনেকগুলো মত এসেছে। কেউ বলেছেন যে উপর থেকে যদি একটি পাথরের টুকরা ছেড়ে দেওয়া হয় তার তলদেশে পৌঁছতে 40,000 বছর সময় লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না। সর্বনিম্ন মত হচ্ছে যদি একটি পাথরের টুকরা ছেড়ে দেওয়া হয় উপর থেকে তার তলদেশে পৌঁছতে 40 দিন সময় লাগবে। কতদিন? এই জাহান্নামের গর্ত কাদের জন্য? যারা শুধুমাত্র অবহেলা, অলসতা, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে নামাজ, তারা সকলেই নামাজ পড়তে এসেছে, আমি যদি না পড়ি কি বলবে? এখানে কি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ না বন্ধু বান্ধবের সন্তুষ্টির জন্য? এখানে হলো কোন নামাজ? বন্ধু বান্ধবের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই সমস্ত লৌকিকতাপূর্ণ নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নামের গর্ত আল্লাহ তাআলা রেখেছেন। আজকে আমার আলোচনার বিষয় এটা না। আলোচনার বিষয় হচ্ছে নামাজের মধ্যে একজন নামাজী যে নামাজ আল্লাহ তাআলা চান, যে নামাজের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। নামাজ আদায়ের ক্ষেত্রে মানুষের দেহটাকে, শরীরটাকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টি ভাবে? 4টি। প্রথম হচ্ছে কলব, হৃদয়, অন্তর। দ্বিতীয় হচ্ছে বাদান, দেহ। তৃতীয় হচ্ছে বাসার, চক্ষু। চতুর্থ হচ্ছে সাউত, ধ্বনি, জবান, আওয়াজ, যা বলে। কয়টা কথা বললাম? 4টা। নামাজের মধ্যে
চারটি অঙ্গকে, শরীরটাকে, মানুষের দেহকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে কালব, অন্তর বলেন, আত্মা বলেন, হৃদয় বলেন। দ্বিতীয় হচ্ছে বাদান, দেহ। তৃতীয় হচ্ছে বাসার, চক্ষু বা দৃষ্টি। চতুর্থ হচ্ছে সাউত, তথা মুখ দিয়ে যে আওয়াজ, কথাবার্তা বলি, এটাকে বলে জবান। এই চারটি নামাজরত অবস্থায় এই চারটি বিষয়ের মধ্যে চারটি অঙ্গকে চারটি ভাগে বিভক্ত করেছে। এর কারণ কি? নামাজরত অবস্থায় এই চারটি বিষয়ের মধ্যে খাউফ, খাব, তাওয়াদু, এই তিনটা জিনিস, আমি এগুলোর ব্যাখ্যা করতেছি। তিনটা জিনিস বিদ্যমান থাকতে হবে। কয়টা জিনিস? নামাজ অবস্থায় চারটি শরীরটাকে যে বিভক্ত, চারটি ভাগে বিভক্ত, এই চারটি জিনিসের মধ্যে তিনটি বিষয় বিদ্যমান থাকতে হবে। এক হচ্ছে খাউফ, ভয়, ভীতি। খাব, হীনতা, দীনতা, অক্ষমতা, দুর্বলতা। তাওয়াদু, বিনয়। এই চারটি জিনিসের মধ্যে তিনটি, অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন অন্তরে আল্লাহর পরিপূর্ণ ভয় থাকতে হবে, খাউফ। দ্বিতীয় হচ্ছে খাব, অন্তরের মধ্যে এই হীনতা, এই দুর্বলতা, এই অক্ষমতা বিদ্যমান রাখা নামাজরত অবস্থায়, যে আমি এমন এক রাজাদিরাজ মহান মালিকের দরবারে দাঁড়িয়েছি, সামনে দাঁড়িয়েছি, সমস্ত পৃথিবীর জগতে যা কিছু আছে সব কিছু যার নিয়ন্ত্রণাধীন। আমি তার মাঝে একজন নগণ্য বান্দা, দুর্বল, অক্ষম, অসহায় একজন বান্দা। অন্তরে এই হীনতা, দুর্বলতা এগুলো রাখা। তাওয়াদু, ভয়, ভীতি, বিনয় রাখা। আপনি যখন নামাজে দাঁড়াবেন অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? আল্লাহ। অক্ষমতা, দুর্বলতা এগুলো অন্তরের মধ্যে থাকতে হবে, দেহের মধ্যে প্রকাশ করতে হবে, জবানের মধ্যে থাকতে হবে, চোখের মধ্যে থাকতে হবে। কয়টা জায়গায়? চারটা জায়গায়। কয়টা জায়গায়? চারটা জায়গায় তিনটা বিষয় থাকতে হবে। অন্তরে ভয়, দেহের মধ্যে ভয়। এখন প্রশ্ন করতে পারেন, অন্তরের ভয় তো বুঝলাম, দেহের মধ্যে ভয় কি? দেহের মধ্যে ভয় হচ্ছে এই যে আমরা নামাজে দাঁড়াইলে আমার 5 হাত দিয়ে একটা মশা যায়, এটাকে ধরার জন্য হাত মারি, করি না? এটা খুশু এর পরিপন্থী। আপনার দেহটাকে, দেহের মধ্যে সংযত, বিনয়, ভয় এগুলো থাকতে হবে। আপনি যখন কোর্টের মধ্যে জাজের সামনে দাঁড়ান তখন আপনার শরীরটাকে চাইলে হেলে দুলে যেমন খুশি তেমন করতে পারবেন? আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান, এই সমস্ত মাখলুকাতের একচ্ছত্র অধিপতি, ক্ষমতা, কর্তৃত্ব যার হাতে বিদ্যমান, তার সামনে দাঁড়ান, তখন আপনার দেহের মধ্যে কতদূর বিনয় থাকা প্রয়োজন, তেমনি ভাবে আপনার জবানের মধ্যে এই বিনয় থাকতে হবে, ভয় থাকতে হবে। জবানের মধ্যে ভয় বিনয় কিভাবে? আপনি হাই আসলো, ছেড়ে দিলেন একটা একদম পুরা মুখ নিয়ে। আপনার কাশি আসতেছে, চেষ্টা করলে আরেকটু নিয়ন্ত্রণ করতে পারতেন, কিন্তু ছেড়ে দিলেন, পুরা মসজিদ গরম করে দিলেন। এজন্য আল খাউফু ফিস সাউত, আল খাবদু ফিস সাউত, আত তাওয়াদু ফিস সাউত। জবানের মধ্যে ভয় থাকতে হবে, জবানের মধ্যে বিনয় থাকতে হবে, জবানের মধ্যে দুর্বলতা থাকতে হবে। এই তিনটা জিনিস চোখের মধ্যে থাকতে হবে। চোখের মধ্যে কিভাবে? আপনি নামাজে দাঁড়ালেন, একবার ডান দিকে, একবার বামের দিকে, আরেকবার পাশে কি করে সেদিকে তাকাইলেন, আবার সামনে, আবার উপরে। এটাও নামাজের মধ্যে খুশুর পরিপন্থী। এজন্য চোখের মধ্যে খাউফ, ভয় থাকতে হবে। চোখের মধ্যে খাব, দুর্বলতা, অক্ষমতা থাকতে হবে, যে আমি এমন এক মালিকের সামনে দাঁড়িয়েছি, দুনিয়ার সকল কিছু চোখের আড়াল, চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওই মালিকের চোখের দৃষ্টিগোচর হওয়া। তাহলে চোখের মধ্যে খাউফ,
ভয় থাকতে হবে, বিনয় থাকতে হবে, দুর্বলতা থাকতে হবে। তাহলে আপনার দৃষ্টিকে নামাজের মধ্যে কত সংযত রাখতে হবে। আবার কথাগুলো রিপ্লাই করতেছি। নামাজের ক্ষেত্রে চারটি, সমস্ত দলিল দেহকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে? চারটি। অন্তর, দেহ, জবান, দৃষ্টি। এই চারটি জিনিসের মধ্যে কয়টি গুণ থাকতে হবে? ভয়, খাউফ, ভয়, খাপ, দুর্বলতা, দীনতা, হীনতা, অক্ষমতা, তাওয়াদু, বিনয়। এই চারটি অঙ্গের মধ্যে যখন এই তিনটি গুণ নিয়ে আপনি নামাজ আদায় করতে পারেন, এই নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। শুধুমাত্র নামাজের জন্য নামাজ যদি আদায় করে, সেই নামাজ আমার আপনার কাজে লাগবে না, বরং কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য মুসিবতের কারণ হতে পারে। মানুষ যখন খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, কি ফজিলত! দুইটা হাদিস বলছি, সুনান আবি দাউদের মধ্যে এসেছে। as-সিহা as-সিত্তার একটি অন্যতম কিতাব হচ্ছে সুনান আবি দাউদ। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الله عز وجل مقبلا على العبد وهو في الصلاة ما لم يلتفت। কোন নামাজি বান্দা নামাজরত অবস্থায় যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টিকে এদিক সেদিক না ফিরায়, দৃষ্টিকে এদিক সেদিক না ঘুরায়, আল্লাহ তাআলা ওই নামাজি বান্দাকে তার রহমতের দৃষ্টি দ্বারা আবদ্ধ করে রাখেন, ঘিরে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত নামাজি বান্দা নামাজরত অবস্থায় তার দৃষ্টিকে এদিক সেদিক না ফিরায়, না ঘুরায়, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদ, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে তার রহমতের দৃষ্টি দ্বারা বেষ্টন করে রাখেন। বলি সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো ক্ষমতা নাই আপনার ক্ষতি করা। আল্লাহ তাআলা তার রহমতের দৃষ্টি দ্বারা, রহমতের জাদুর দ্বারা আপনাকে বেষ্টন করে রাখেন, পরিবেষ্টিত করে রাখেন। ফাইজাল দাফাতা ইনসারাফা আনহু, যখনই আপনি নামাজ থেকে এদিক সেদিক লক্ষ্য করেন, এদিক সেদিক ফিরেন, তখনই আল্লাহ তাআলা আপনার থেকে রহমতের দৃষ্টিটাকে ফিরিয়ে নেন। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। দ্বিতীয়, খুশু খুজুর সাথে নামাজ আদায়ের দ্বিতীয় ফজিলত, হাদিসখানা মুসনাদে আহমদের মধ্যে এসেছে এবং মিশকাতের মধ্যে নকল করা হয়েছে। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানায় ইরশাদ করেন, একদিন শীতের সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। শীতের সময় গাছ থেকে তখন পাতাগুলো ঝরে পড়তেছে। এই যে এখন শীতকাল আসলো, আস্তে আস্তে গাছের পাতাগুলো ঝরতে থাকবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল ঘর থেকে এমন সময় বের হলেন, ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু, গাছের পাতাগুলো তখন জমিনের মধ্যে ঝরে পড়তেছিল। হাদিসের বর্ণনাকারী বলেন, ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারা, আল্লাহর নবী একটি গাছের দুটি ঢাল ধরে না দিলেন, তখন গাছের পাতাগুলো আরো ঝরে ঝরতে লাগলো। এমনিতে তো গাছের পাতা ঝরে পড়ে শীতকালে, রাসূল দুটি গাছের ঢাল ধরে, একটি গাছের দুটি ঢাল ধরে একটু নাড়া দিলেন, তখন গাছের শুকনা পাতাগুলো ঝরঝর করে জমিনের মধ্যে ঝরে পড়তে লাগলো। হাদিসের বর্ণনাকারী বলেন, আল্লাহর নবী আবু যারকে ডাক দিলেন। আবু যার জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি উপস্থিত। এরপর আল্লাহর নবী আবু যারকে লক্ষ্য করে বললেন,
ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খালিস ভাবে ইখলাসের সাথে নামাজ আদায় করতে দাঁড়ায়, তার দেহ থেকে গুনাহগুলো যতক্ষণ পর্যন্ত নামাজে থাকে, তার দেহ থেকে গুনাহগুলো এভাবে ঝরে পড়তে থাকে যেভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়তেছে। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য নামাজে দাঁড়ায়, ততক্ষণ পর্যন্ত আপনার দেহ থেকে গুনাহ ঝরতেই থাকে, ঝরতেই থাকে, ঝরতেই থাকে, ঝরতেই থাকে। এজন্য নামাজের মধ্যে যত সম্ভব একাকী নামাজে যত বেশি কেরাতকে দীর্ঘ করা যায়, যত বেশি রুকুকে দীর্ঘ করা যায়, যত বেশি সাজদাকে দীর্ঘ করা যায়, যত সময় নামাজের মধ্যে কাটাতে পারেন, তত বেশি আপনার দেহ থেকে গুনাহগুলো ঝরতে থাকে। এ হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ আদায়ের ফজিলত। পক্ষান্তরে নামাজের মধ্যে এমন কিছু নিন্দনীয় কাজ আছে যেগুলো আমাদের নামাজের মধ্যে এখন খুব বেশি দেখা যায়। আমরা নামাজ আদায়ের ক্ষেত্রে এত উদাসীন, এত অমনোযোগী, নামাজ আদায়ে এত অবহেলা। নামাজে দাঁড়াই, আমার 50 হাত সামনে দিয়ে কি যায় সেটাও দেখি, ডানে কি হয় সেটাও দেখি, বামে কি হয় সেটাও দেখি। নামাজের মধ্যে দৃষ্টিকে এদিক সেদিক করা, অর্থাৎ এদিক ওদিক তাকানো, এটা কত নিন্দনীয় কাজ। বুখারী এবং আবু দাউদের হাদিস, কোন কিতাবে এসেছে? বুখারী এবং আবু দাউদ, সিহাহ সিত্তার দুটা অন্যতম কিতাব। এর বাহিরে অনেক কিতাবের মধ্যে হাদিস খানা এসেছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইলতিফাতির রাজুলি ফিস সালাহ। আমি আল্লাহর রাসূলকে একবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ব্যক্তি নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক লক্ষ্য করে, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? এই যে এদিক ওদিক তাকানো, এতে কোনো সমস্যা আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিয়েছেন শুনুন। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে জানিয়ে দিয়েছেন, ইন্নামা হুয়া ইখতিলাস ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ। যে নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো এটা ছোট্ট কোনো অপরাধ নয়, এটা কত বড় অপরাধ। আয়েশা জেনে রাখো, তোমার মাধ্যমে দুনিয়াবাসী জেনে রাখো, বান্দা যখন নামাজরত অবস্থায় এদিক সেদিক লক্ষ্য করে তাকায়, ইন্নামা হুয়া ইখতিলাস, এটা হচ্ছে শয়তানের ছল মারা, ছো মারা। এই যে আকাশের মধ্যে কিছু বাজ পাখি আছে না, এরপরে দিয়ে আরো কি কি পাখি আছে, যে তারা জমিনের মধ্যে হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা এগুলো লক্ষ্য করে, দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করে, সুযোগ মতে সেটাকে ছো মেরে উঠিয়ে নেয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন ইন্নামা হুয়া ইখতিলাস, যে এটা হচ্ছে শয়তানের ছো মারা, ছবল মারা। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে এদিক সেদিক লক্ষ্য করে, শয়তান নামাজের ওই অংশটা ছো মেরে নিয়ে যায়, বলি নাউযুবিল্লাহ। অর্থাৎ আপনি নামাজ থেকে অন্যদিকে লক্ষ্য করা মানে নামাজের ওই অংশটা শয়তানের জন্য হয়ে যায়। নাউযুবিল্লাহ বলবেন না? এই অভ্যাস আমাদের মধ্যে আছে, আছে। আপনি অন্যদিকে তাকানো মানে নামাজের ওই অংশটা কাকে দিয়ে দেওয়া? শয়তানকে দিয়ে দেওয়া। আর নামাজরত অবস্থায় উপরের দিকে লক্ষ্য করা, উপরের দিকে আকাশের দিকে তাকানো, সেটা আরো বড় জঘন্য অপরাধ। এটাও বুখারী এবং সুনান আবি দাউদের মধ্যে হাদিস খানা এসেছে। আল্লাহ রাসূলের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মা বালু আকওয়ামিন ইয়ারফাউনা আবসারাহুম ফি সালাতিহিম। আল্লাহ রাসূল একদিন বলতে লাগলেন, মানুষের কি হলো নামাজের মধ্যে তারা আকাশের দিকে লক্ষ্য করে। এরপর হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক বলেন যে আল্লাহ রাসূল এই কথা বলে একটা শক্ত কথা বলেছেন, ফাস্তাদ্দা কাউলুহু আন যালিক,
যে মানুষের কি হলো, তারা নামাজ অবস্থায় দাঁড়িয়ে আকাশের দিকে লক্ষ্য করে, আকাশের দিকে তাকায়। এই বলে আল্লাহ রাসূল একটা শক্ত ধমক দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানতাহুন্না আন যালিক আও লা তুখতাফান্না আবসারুহুম, যে তারা হয় এই কাজ থেকে অবশ্যই অবশ্যই ফিরে আসবে, অন্যথায় আল্লাহ তাআলা তাদের দৃষ্টি শক্তিকে ছিনিয়ে নেবেন। বলি নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল যদি কোনো বদদোয়া করে সেটা কি কবুল হইতে দেরি হয়? আল্লাহ রাসূলের দোয়াও কবুল, বদদোয়াও। তাহলে নামাজ অবস্থায় যে ব্যক্তি আকাশের দিকে লক্ষ্য করে, রাসূল বলেছেন লা ইয়ানতাহুন্না আন যালিক আও লা তুখতাফান্না আবসারুহুম, তারা অবশ্যই যেন তাদের দৃষ্টিকে ফিরিয়ে আনে, এ কাজ থেকে বিরত থাকে, অন্যথায় তাদের দৃষ্টি শক্তিটা হরণ করে নেওয়া হবে, চিনিয়ে নেওয়া হবে। নাউযুবিল্লাহ। এটাও আমাদের অনেক ভাইদের মধ্যে সমস্যা আছে। নামাজের মধ্যে আরো কয়েকটা সমস্যা আছে। এই হাদিসটাও সুনান আবি দাউদের মধ্যে এসেছে। হযরত আব্দুর রহমান ইবনে শিবলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আল্লাহ রাসূল নামাজি ব্যক্তিদেরকে নামাজরত অবস্থায় কয়েকটি কাজ থেকে নিষেধ করেছেন, যেটা আমাদের সমাজে এখন খুব ব্যাপক। হাদিসখানা আব্দুর রহমান ইবনে শিবলিন তিনি ইরশাদ করেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল কয়েকটি কাজ থেকে মানুষদেরকে নিষেধ করেছেন। এক নাম্বার হচ্ছে নাকরাতিল গোরাব, যারা কাকের ঠোকরের ন্যায় সাজদা করে, সেজদা যায় আর উঠে, যায় আর উঠে, লেফট রাইট করে, আছে না? আর নাকরাতিল গোরাব, যে আল্লাহ রাসূল কি দৃষ্টান্ত দিয়েছেন যে কাক যেভাবে ঠোকর দিয়ে খাবার খায়, খাবার ঠোকর দেয়, খাবার উঠায়, আবার ঠোকর দেয়, আবার উঠায়। আর নাকরাতিল গোরাব, যারা কাকের ঠোকরে নেয় সাজদা করে। ওয়াফতিরাশিস সাবু, নামাজের মধ্যে আমাদের কিছু ভাই আছে না জানার কারণে হয়তো করে, যখন সাজদায় যায় তখন হাত জমিনের সাথে, দেহের সাথে এভাবে মিলায়। আচ্ছা, এভাবে আমাদের সমাজে খুব পরিচিত একটা প্রাণী যখন জমিনের মধ্যে বসে, এভাবে বসে, কোন প্রাণীটা বলেন তো? আল্লাহ রাসূল বলছে ওয়াফতিরাশিস সাবু, যে নামাজের মধ্যে চতুষ্পদ জন্তুর মতো বসে। যখন সাজদা করতে যাই কিসের মতো? আমরা যখন সাজদা করব তখন আমাদের দুই হাতের বাহুর মাঝখানে ততদূর ব্যবধান থাকতে হবে একটি বকরির বাচ্চা যাতে আসা যাওয়া করতে পারে। কিন্তু অনেকে না জানার কারণে হতে পারে এভাবে দেহের সাথে, জমিনের সাথে হাতটাকে এমন ভাবে বাহুটাকে একসাথ করে, যেটা আমাদের অতি পরিচিত কুকুরের বসার নেই। এটা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। ওয়াফতিরাশিস সাবু, চতুষ্পদ প্রাণীর মতো এভাবে বাহুকে একত্রিত করে বসা, এটাও নামাজের মধ্যে নিন্দনীয়, নিষিদ্ধ একটি কাজ। তৃতীয় হচ্ছে আইয়ুত্তিনা রাজুলুল মাকান ফিল মসজিদ কামা ইউত্তিনুল বাঈদ। অসুস্থতা ওজয়ের কারণে, অসুস্থ অনেক মুরব্বীরা আছে, এজন্য নামাজে এক পাশে বসে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কিছু লোক আছে আমাদের সমাজের মধ্যে নামাজের জন্য মসজিদে জায়গা নির্ধারণ করে কিনা, অর্থাৎ ওনার এই জায়গায় যদি অন্য কেউ দাঁড়ায়, যায় নামাজ একটা ফিক্সড, এটা যদি কেউ এদিক সেদিকও করে ওনার শরীরের মধ্যে অ্যালার্জি ছুটে যায়, হয় না? আল্লাহ রাসূল বলছে ওয়াইয়ুত্তিনা রাজুলুল মাকানা ফিল মসজিদি কামা ইউত্তিনুল বাঈদ, যে উটের একটা খাসলত হচ্ছে উট যেখানে থাকে সব সময় এক জায়গায় থাকতে পছন্দ করে। উটের অভ্যাস কি? উট সব সময় এক জায়গার মধ্যে থাকতে পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছে ওয়াইয়ুত্তিনা রাজুলুল মাকানা ফিল মসজিদি কামা ইউত্তিনুল বাঈদ, এবং যারা মসজিদের মধ্যে উটের নেই একটা জায়গাকে নির্দিষ্ট করে নেয়, এটাও আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কয়টা বিষয় জানলাম এই হাদিস থেকে? এক নাম্বার হচ্ছে কাকের ঠোকরের ন্যায় সেজদা করা। এই সেজদা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, এটি একটি নিন্দনীয় কাজ। আর আপনি এটা কিভাবে করবেন? সাজদা করা ফরজ। বলেন, সাজদা করা কি ফরজ? সাজদাতে এক তাসবিহ পরিমাণ বিলম্ব করা ওয়াজিব। কতটুকু?
এক তাসবিহ সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার, এতদূর পর্যন্ত সাজদাতে বিলম্ব করা ওয়াজিব। কি? আর কমপক্ষে 3 তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই পরিমাণ 3 বার 5 বার 7 বার এভাবে বেজোড় সংখ্যায় পড়া সুন্নাত। কি? তাহলে কয়টা বিধান জানলাম? 3টা। সাজদা করা কি? ফরজ। এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করা ওয়াজিব। 3 বার 5 বার 7 বার বেজোড় সংখ্যায় তাসবিহ পাঠ করা এটা সুন্নাত। তাহলে যারা শুধু সাজদায় যায় আর উঠে, নামাজে কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় কেউ যদি ফরজ ছেড়ে দেয়, তাহলে সেটাকে শুধরানোর কোনো সুযোগ নাই, নামাজ বাতিল হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ইচ্ছাকৃত কেউ যদি অনিচ্ছায় যদি কেউ ওয়াজিব তরক করে, তাহলে সাহু সেজদা দিলে নামাজ আদায় হবে, নামাজ পূর্ণ হবে। আর যদি ইচ্ছাকৃত কেউ ওয়াজিব তরক করে, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। যে সমস্ত ভাইয়েরা শুধু সেজদায় যান আর উঠে, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করেন না, আপনার জীবনে যদি লক্ষ কোটি সাজদাও করে থাকেন, কোন সাজদা আল্লাহর কাছে কবুল হবে না। কথা বুঝে আসছে? তাহলে প্রথম হলো আন-নাকরাতিল গুরাব, কাকের ঠোকরের ন্যায় নামাজের মধ্যে সাজদা করা যাবে না। ওয়াফতিরাশিস সাবু, চতুষ্পদ জন্তু বিশেষ করে কুকুরের মতো বাহু একত্রিত করে নামাজের মধ্যে সাজদা করা যাবে না। নামাজে মসজিদের মধ্যে কোনো নির্দিষ্ট জায়গা, নিজের জন্য কোনো জায়গাকে নির্দিষ্ট করে নেওয়া যাবে না। এগুলো একদম হাদিস থেকে বলতেছি। এই বিষয়গুলো নামাজের মধ্যে একটু খেয়াল করার চেষ্টা করবেন। তাহলে আমি নামাজের শুরুতে প্রথমে আলোচনার প্রারম্ভে কয়টা কথা বলেছি? যে নামাজের মধ্যে মানুষের দেহকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 4টি। অন্তর, দেহ, চক্ষু, জবান। অন্তর, দেহ, চক্ষু, জবান, 4টি জিনিসের মধ্যে কয়টি বিষয় থাকতে হবে? 3টি। খাউফ, ভয়, খাব, অক্ষমতা, দুর্বলতা, দীনতা, হীনতা, তাওয়াদু, বিনয়। এই 4টি জিনিসের মধ্যে যখন 3টি গুণ নিয়ে, 3টি অবস্থা নিয়ে আপনি নামাজ আদায় করতে পারবে, সেই নামাজ কাল কিয়ামতের ময়দানে আপনাকে হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর শুধুমাত্র নামাজের জন্য নামাজ, লোকে কি বলবে, বন্ধুরা কি বলবে, নামাজের সময় নামাজ না গেলে মানুষ তো খারাপ বলবে, নির্বাচনের সময় এখন যদি নেতা নামাজ না পড়ে কি বলবে, এই সমস্ত চিন্তা চেতনায় নিয়ে যারা নামাজ আদায় করেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নামাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর নির্দেশিত পন্থায় নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।